সনাতন ধর্মের ৭১টি কুসংস্কার। যেই সকল কুসংস্কারের কারণে সনাতনীরা দিন দিন পিছিয়ে যাচ্ছে। চলুন আমরা এই কুসংস্কারগুলো সম্পর্কে জানি, সেই সাথে আপনারা ভিডিওটিকে শেয়ার করে দিবেন যাতে আরও সনাতনীরা এই বিষয়ে সচেতন হতে পারে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কুসংস্কার ১, সরস্বতী পূজার দিন কোনোভাবেই পড়ালেখা করা যাবে না। কুসংস্কার ২, আত্মাকে কষ্ট দিও না, মদ মাংস যা মন চায় খাও। কুসংস্কার ৩, স্বামী একাদশী ব্রত পালন না করলে স্ত্রী একাদশী ব্রত পালন করতে পারবে না। কুসংস্কার ৪, সদবারা একাদশী পালন করতে পারবে না, এতে স্বামীর আয়ু ক্ষয় হবে। কুসংস্কার ৫, বাড়িতে কারো জন্ম হলে ভগবানের পূজা দেওয়া যাবে না, একাদশী করা যাবে না। কুসংস্কার ৬, স্বর্গ নরক বলে কিছু নেই, এই পৃথিবী স্বর্গ নরক। কুসংস্কার ৭, একাদশীতে তুলসীতে জল দিতে নেই। ৮, নবগ্রহ বলে কিছু নেই, গ্রহদোষ বলে কিছু মানি না। কুসংস্কার ৯, শ্রাদ্ধ দিনে মাছ ছোঁয়া লাগবে। কুসংস্কার ১০, গর্ভবতী মায়েরা ব্রত পালন ভগবানের সেবা পূজা করতে পারবে না। কুসংস্কার ১১, কুলগুরুর থেকেই আমাদেরকে দীক্ষা নিতে হবে। ১২, বৃদ্ধকালে ধর্ম করবে, শৈশব যৌবনে ভোগ করো। ১৩, গ্রহণ মানা লাগবে না, গ্রহণের সময় সব করতে পারবে। কুসংস্কার ১৪, আমরা আধুনিক মানুষ, তুলসী গাছের পূজা করি না। কুসংস্কার ১৫, তিলক ফোঁটা করে টিক্কি বা শিকা রেখে কিসের ধর্ম, আমাদের এইসব লাগে না। কুসংস্কার ১৬, হরিনাম জপের দরকার নেই, মনে মনে হরিকে ডাকি। ১৭, আত্মা যা চায় তাই খাও, ইন্দ্রিয় তৃপ্তি করো। কুসংস্কার ১৮, ব্রাহ্মণের ছেলেই ব্রাহ্মণ, যোগ্যতার দরকার নেই। কুসংস্কার ১৯, খাইয়া মৎস্যের ঝোল, শুইয়া রমণীর কোল, মুখে বলো হরি বল। কুসংস্কার ২০, বিশ্বাস রেখে মাছ খেলেও ভগবানকে পাওয়া যায়। কুসংস্কার ২১, গীতা লাল কাপড়ে না পেঁচিয়ে রাখলে পাপ হবে। ২২, ভগবান বলতে কিছু নেই, শূন্য থেকেই সব কিছু সৃষ্টি। কুসংস্কার ২৩, কৃষ্ণ নাম করার সময় নেই, গীতা পড়ার সময় নেই। কুসংস্কার ২৪, রুটি খেয়েও একাদশী করা যাবে। ২৫, মা বাপ মরলে একাদশী করতে হয়। কুসংস্কার ২৬, কৃষ্ণ ভক্তরা মায়ের হাতে রান্না খায় না। কুসংস্কার ২৭, বাড়িতে ভগবান নৃসিংহদেবের ছবি রাখা যাবে না। কুসংস্কার ২৮, কালী পূজা মানেই ছাগল বলি দাও। কুসংস্কার ২৯, জীবই ঈশ্বর, এছাড়া ঈশ্বর নেই। কুসংস্কার ৩০, রামচন্দ্র ত্রেতা যুগে হরিণের মাংস খেয়েছে। কুসংস্কার ৩১, শিব গাঁজা ভাং খায়, আমিও খাবো। কুসংস্কার ৩২, কালী আর কৃষ্ণ একই। কুসংস্কার ৩৩, দীক্ষা না নিলে হরিনাম জপ ও একাদশী করা যাবে না। কুসংস্কার ৩৪, দীক্ষা নেওয়া ছাড়া গীতা পাঠ ও একাদশী পালন সব বৃথা। কুসংস্কার ৩৫, একাদশীর দিনেও শ্রাদ্ধ করা যাবে, বিবাহ করা যাবে, কোনো সমস্যা নেই। কুসংস্কার ৩৬, রাতে গীতা পাঠ করা যাবে না। কুসংস্কার ৩৭, শিবের মাথায় দুধ ঢেলে অপচয় উচিত নয়। কুসংস্কার ৩৮, সুন্দর মন্দির বানিয়ে এত টাকা নষ্ট না করে গরিবদেরকে খাওয়ালে ভালো হতো। ৩৯, মরার পরে কি হয় তা কি কেউ দেখে এসেছে? কুসংস্কার ৪০, অশৌচকালে জপ করবে না, একাদশী করবে না। কুসংস্কার ৪১, জ্বর কাশি হলে তুলসী পাতা ছিঁড়ে রস খাও। ৪২, গর্ভবতী মায়েদের জগন্নাথের রথ দেখা যাবে না। ৪৩, মেয়েরা শালগ্রাম শিলার সেবা পূজা করতে পারবে না। কুসংস্কার ৪৪, বৈদিক শাস্ত্রে রাধারানীর অস্তিত্ব নেই। কুসংস্কার ৪৫, বাড়িতে কালো তুলসী রাখা যাবে না, কালো তুলসী পূজায় লাগে না। কুসংস্কার ৪৬, শ্রাদ্ধে নিমন্ত্রিত অতিথিদের মাছ মাংস খাওয়াতে হবে। কুসংস্কার ৪৭,
বছরে সব একাদশী পালন করা লাগে না, কয়েকটি পালন করলে হয়, বিশেষ করে পূর্ণিমার একাদশী পালন করলে হয়। কুসংস্কার 48, মল মাসে ভগবানের সেবা পূজা করা যাবে না। 49, পূর্বপুরুষ কেউ গয়া যায়নি, তাই বংশের কেউ গয়া যেতে পারবে না। কুসংস্কার 50, আমার বাপ মাছ খেত, তাই বাপের শ্রাদ্ধ মাছ দিয়ে করতে হবে। কুসংস্কার 51, বংশের কেউ মারা গেলে ভগবানের সেবা পূজা করা যাবে না। কুসংস্কার 52, এত কৃষ্ণ কৃষ্ণ করি কিন্তু কৃষ্ণই দুঃখ দেয়। কুসংস্কার 53, সারাদিনে এত ব্যস্ততা, হরিনাম মালা জপের সময় নেই। কুসংস্কার 54, বিয়ের বরণে ডিম ভাঙতে হয়। কুসংস্কার 55, মাছ মাংস না খেলে পুষ্টি পাবে না, ছেলে মেয়ের পড়াশোনা হবে না। কুসংস্কার 56, পতি নরকে গেলে পতির সঙ্গেই নরকে যাওয়া পতিব্রতা স্ত্রীর কর্তব্য। কুসংস্কার 57, গুরু মাছ খায় তো কি হয়েছে, গুরু তো গুরুই। কুসংস্কার 58, চা পাতা, কপি, পেঁয়াজ, রসুন নিরামিষ, এগুলি খাওয়া যায়। কুসংস্কার 59, পিতামাতার সেবা করলে ভগবানের সেবার প্রয়োজন নেই। কুসংস্কার 60, সবাই নিরামিষ খেলে পুকুরে মাছ বেড়ে পাড়ে চলে আসবে। কুসংস্কার 61, সবাই ভক্তি করে ভগবানের কাছে চলে গেলে এই জগৎ খালি হয়ে যাবে, তাই ভক্তি করি না। কুসংস্কার 62, স্বামীর নাম কৃষ্ণ হলে কৃষ্ণ নাম উচ্চারণ করা যাবে না, এতে স্বামীর অমঙ্গল হবে। কুসংস্কার 63, জন্মদাতা পিতামাতাকে ছেড়ে মন্দিরবাসী হলে বা ব্রহ্মচারী হওয়া ভালো নয়। কুসংস্কার 64, গুরুদেবের চরণে বা বুকে তুলসী দেওয়া যাবে। কুসংস্কার 65, দীক্ষামন্ত্র নেওয়ার পর শিক্ষামন্ত্র নিতে হয়। কুসংস্কার 66, সংসার ধর্মই বড় ধর্ম, কৃষ্ণ পূজা লাগবে না। কুসংস্কার 67, আমি যা দেখি না তা মানি না, ভগবানকে দেখি না তাই বিশ্বাস করি না। কুসংস্কার 68, মানুষকে ডাকলে সাহায্য করে, ভগবানকে ডাকলে সাহায্য পাই না, তাই মানুষই হচ্ছে ভগবান। কুসংস্কার 69, জন্মকুণ্ডলী তিথি নক্ষত্রের হিসাব মানি না। কুসংস্কার 70, কৃষ্ণ সেবা বাদ দিয়ে মানব সেবা করো। কুসংস্কার 71, বেদে মূর্তি পূজা নিষিদ্ধ রয়েছে। এছাড়াও আরও কিছু কুসংস্কার সনাতনের সমাজে প্রচলিত রয়েছে, যেমন সাধারণত আমাদের মায়েদের ক্ষেত্রে তারা বলে আমরা আধুনিক যুগে বিবাহিতা নারী, তাই সিঁদুর, শাখা ইত্যাদি পড়ি না। এছাড়াও রয়েছে যেমন ভগবানের নাম নিয়ে শপথ করা বা বাজি ধরা, আমরা কিছু হলেই ভগবানের নামে প্রতিজ্ঞা করি, ভগবানের নামে শপথ করি। তারপর উচ্চস্বরে হরিনাম করা যাবে না, মনে মনে হরিনাম করতে হবে। এছাড়াও রয়েছে যেমন পিতামাতা জীবিত থাকলে একাদশী করা যাবে না, এতে পাপ হবে। এইরকম কুসংস্কারের মধ্যে আরও একটি কুসংস্কার প্রযোজ্য, যেমন মেয়েদের অসুস্থকালে সিঁদুর পরা যাবে না। তাছাড়াও একাদশীতে ফল জল কোনো কিছুই খাওয়া যাবে না, আমাকে নির্জলাই করতে হবে, নির্জলা করতে না পারলে আপনি একাদশী করবেন না। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা সবাই এই সকল কুসংস্কার সম্পর্কে সচেতন হন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যকেও সচেতন হতে সহযোগিতা করুন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।